হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে বানাবে আমার ভাই ভেলপুরি। অবশ্য আমরা বানাবো না, আমার ভাই বানাবে। আর আমার ভাই ভেলপুরি অনেক ভালো বানাতে পারে। মানে এতটা মজা হয় কি বলবো আর বলার মতো না। ও তো ভেলপুরি অনেক ভালো বানাতে পারে। মানে দোকানদার ফেল, মানে আমার ভাই পাস, এরকম একটা অবস্থা। মানে খেতে খেতে এতটা ভালো লাগে, মানে যখন খাই না তখন খালি খেতে ইচ্ছে করে, এরকম একটা অবস্থা। আর আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এই ভেলপুরি, আমার ভাইয়ের হাতের ভেলপুরিটা অনেক পছন্দ করে। আর এই যে দেখতে পাচ্ছেন যে ভাজি করছি, এটা কিন্তু আমি ভাজি করছি। আর আমার ভাই এখানে মানে রুটিগুলা বেলতেছিল। আর আর আমি এখানে ভাজতেছিলাম। আর আমার ছেলে অনেক দুষ্টামি করতেছিল। সেই তো দেখেন আমার ভাই সবগুলা একদম সারি সারি করে বানিয়ে রেখে দিয়েছে, আর আমি এগুলাকে ভাজছি। সো ফ্রেন্ডস, ভেলপুরি বানানো একদম ইজি, কঠিন কোনো কাজ নেই, একদম ইজি কাজ। তারপরও ভেলপুরি যে অন্যরকম একটা স্বাদ, এটা শুধুমাত্র আমি ভাইয়ের হাতেই পেয়েছি। দেখেন আমার ভাই কত সুন্দরভাবে বেলছে, অনেক সুন্দরভাবে সে বেলতে পারে। আর কি বলবো, বলার মতো না। সে সবসময় বলে যে যতবারই আসবা ততবারই আমার হাতের ভেলপুরি তোমাকে খেতেই হবে। সো ফ্রেন্ডস, আমিও মানে আবদার একদম রাজি যে ভাইয়ের হাতের ভেলপুরি তো অনেক ভালো লাগে খেতে। আর এখানে আমার মা শসা, পেঁয়াজ আর কাঁচামরিচ, এগুলা সবগুলোকে কেটে নিচ্ছে, আর আমি এদিক দিয়ে ভাজি করে নিচ্ছি। আপনারা দেখেন এখানে সুন্দর করে ধনেপাতা, লেবু, শসা, পেঁয়াজ, মরিচ সবগুলো কেটে একদম রেডি করে রেখে দিয়েছে আমার মা। আর এখানে আমিও একদম রেডি করে ফেলছি। আর রেসিপি তো দেখানোর কিছুই নেই। আপনারা তো সবাই পারেন ফুচকা কিভাবে বানাতে হয়, তার জন্য আর রেসিপি আমি দেখাইনি। আর এখানে দেখেন ভেলপুরি অনেকগুলো ভাজা হয়েছে। ভেলপুরি আমরা সবাই মিলে খাবো, তো তার জন্য অনেকগুলা ভাজা করা হয়েছে। আর এখানে আমি টক জল, আর চটপটি, আর ফুচকা, আমি তিনোটাই বানিয়ে রেডি করে ফেলেছি। এই তো দেখেন আমার টক জল একদম রেডি হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ, আর ডিম, আর এখানে আমি মানে ডোটা করে রেখে দিয়েছি ভেলপুরির জন্য। আর এখানে আমি চটপটি করেছি। আসলে কি, ভেলপুরি খাবো, চটপটিও খাবো, সবই খাবো। মানে খাওয়ার তো কোনো বাধা নেই, খাবো। তারপর আমার ভাই এগুলাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে টেবিলে। আর এখন আমার ভাই এখানে রেডি করছে। মানে মূলত আমরা শুধু খালি একটু ভাজাভুজি করে দিয়েছি, আর কাজগুলা করেছি, আর ভাই সব করেছে। আর এখানে আমার ভাই ভেলপুরি বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। আর কি বলবো, ভেলপুরি খেতে এতটা ভালো লাগছিল, আর বলার মতো না, জিভে জল আসার মতো, এরকম একটা ব্যাপার। আর উপর দিয়ে ডিম ছড়িয়ে দিচ্ছে। আসলে ফ্রেন্ডস, ভাইয়ের যে ভালোবাসাটা, এটা যাতে সবসময় অটুট থাকে, আমি সবসময় প্রার্থনা করি। আর দেখেন আমার ভাই কত সুন্দরভাবে এখানে বানিয়ে দিচ্ছে। বোনের প্রতি কত ভালোবাসা আপনারা দেখেন। আর সবার ফার্স্টে আমাকে দিয়েছে, বলেছে যে দেখো কেমন লাগে, খেতে অনেক ভালো লাগে, ভালো লাগে কিনা। আসলে ফ্রেন্ডস, কি বলবো, দোকানদারের মতো, মানে দোকানদারের থেকেও ভালো হয়েছে, এরকম একটা অবস্থা। অনেক মজা ছিল, আর খেতে অনেক ভালো লেগেছিল। সো ফ্রেন্ডস, বাই।